আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো আরেকটি নতুন গোপাল ভাঁড়ের গল্প, যে গল্প আপনারা কোথাও শোনেননি। বাড়ির ছোটদের শেয়ার করে শোনাবেন, অবশ্যই ভালো লাগবে। পুরোটা শুনতে থাকুন। আজকের গল্পটি কিন্তু ভূতের গল্প নয়। আজকের গল্পটির নাম হলো সৎ লোকের খোঁজে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র চিন্তিত মুখে বসে আছেন রাজসভায়। রাজসভা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মহারাজ তখনও পর্যন্ত অন্দরমহলে যাননি। গোপাল সেটা লক্ষ্য করে বাড়িতে না গিয়ে রাজসভা থেকে সকলের বেরিয়ে যাওয়ার অপেক্ষায় রইল। সবাই বেরিয়ে যাওয়ার পর রাজসভা যখন খালি হলো, গোপাল মহারাজকে জিজ্ঞাসা করল, মহারাজ, কি ব্যাপার, কি আপনি এরকম মুখ কালো করে বসে আছেন কেন? মহারাজ বললেন, ভীষণ একটা অসুবিধায় পড়েছি গোপাল, কি আর বলবো। একজন সৎ লোক খুঁজে পাচ্ছি না। গোপাল বলে, কি বলছেন মহারাজ, সৎ লোক খুঁজে পাচ্ছেন না? কেন, আমি কি সৎ লোক নয়? মহারাজ বললেন, আরে না না, তুমি তো সৎ, আমি খুব ভালো করেই জানি, কিন্তু তা নয়, তোমাকে দিয়ে এ কাজ হবে না। আমার আরো একজন সৎ লোকের প্রয়োজন। তুমি তো জানো আমি যে দুর্গা মন্দির করে দিয়েছি, সেই দুর্গা মন্দিরের সম্পত্তির পরিমাণ কত। দুর্গা মন্দিরের নামে জমি জমা রয়েছে, এত বড় বাগান রয়েছে, এত বড় বিশাল মন্দির, কত ভক্তের সমাগম হয় মন্দিরে। সেই মন্দিরের ব্যয় নির্বাহের জন্য রাজকোষ থেকে একটা বেশ মোটা পরিমাণ অর্থ যায়, কিন্তু এখন যারা তার পরিচালনায় আছে গোপাল, তাদের কারোর উপরে আমার বিশ্বাস হয় না। আমি তাই এমন একজন সৎ লোক চাইছি, যে কিনা মন্দিরের এইসব অর্থ যে খরচ হচ্ছে, সেগুলো শক্ত হাতে দমন করতে পারবে, যাতে সেখান থেকে বাজে কাজে কোনো খরচ না হয়। প্রকৃত যেন মানুষের উপকারে লাগে এই মন্দিরের অর্থ। এমনকি সাধু সন্ত, গরিব লোক, তাদের জন্য আমি মন্দিরে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করে দিয়েছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে গোপাল, মন্দিরের পরিচালন সমিতির মধ্যে অনেক চোর আছে। তাই এইসব মানুষজনেরা না প্রকৃত পরিষেবা পাচ্ছে না। তাই আমি একজন সৎ লোকের খোঁজ করেছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? জানো গোপাল, আমি রোজ খেয়াল করি, এই খবরটা জেনে মন্ত্রী অনেক লোক নিয়ে আসছে আমার কাছে, কিন্তু একজনকেও আমার ভালো লাগে না যে যাকে ওই পদে নিযুক্ত করা যায়। যারা আসছে তারা জানে এই পদে নিযুক্ত হলে তারা মোটা টাকা মাইনে পাবে, শুধু সেই লোভেই তারা আসছে। কিন্তু আমার দরকার প্রকৃত ভালো লোক, প্রকৃত সৎ লোক। মন্দিরের কাজের জন্য কোনো অসৎ লোককে আমি নিয়োগ করতে পারবো না গোপাল। গোপাল মহারাজের এইসব কথা শুনে একটু চুপ করে থাকলেন। তারপরে বললেন, মহারাজ, প্রকৃত ভালো লোক পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, কিন্তু আপনি যদি আমার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমি নিজে তাকে পরীক্ষা করে নিতে পারি। মহারাজ বললেন, তাহলে তো খুবই ভালো হয় গোপাল, আমার তাহলে আর কোনো চিন্তা থাকে না। করো তাহলে তুমি যা করার। গোপাল বলে, মহারাজ দেখুন আমি কি করি। এইবার গোপাল ঢেঁড়া পিটিয়ে দিল যে মহারাজের মন্দিরের সমস্ত কর্মপদ্ধতি সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন সৎ লোক চাই। প্রত্যেক দিন অনেক অনেক লোক আসতে লাগলো, কিন্তু গোপাল তাদের কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফেরত পাঠিয়ে দিল। লোকেরা তাদেরকে গালাগালি দিয়ে চলে যেতে থাকলো।
অনেকে ভাবল যে রাজাটাও পাগল আর গোপালও পাগল, কিন্তু তারা ওসব কথায় কান দিচ্ছিলেন না। মন্ত্রীও মনে মনে রেগে উঠল। দেবতার মূর্তি দর্শনের জন্য মন্দিরের দরজা খোলার সময় অসংখ্য দর্শনার্থী বিগ্রহ দর্শনের জন্য আসত। তখন গোপাল আর মহারাজ মন্দিরের ছাদে দাঁড়িয়ে মন্দিরগামী প্রত্যেকটি দর্শনার্থীকে নীরবে দেখতেন। সেটাই ছিল তাদের পরীক্ষা। এইবার একদিন একজন লোক মন্দিরে দেবমূর্তি দর্শন করতে এলো। তার পরনে ছেঁড়া ময়লা কাপড়, লেখাপড়াও বিশেষ কিছু সে জানে না। ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার সময় গোপাল তাকে ডেকে পাঠালো। বলল, মহারাজ তোমার সঙ্গে দেখা করতে চান। লোকটি এসে মহারাজকে প্রণাম করে দাঁড়ালো। লোকটি তো ভয়ে কাঁপছে। সে ভাবছে সে কি কোনো ভুল কাজ করে ফেলেছে এই মন্দিরে এসে? কি শাস্তিই না দেবেন মহারাজ। একসময় সে কাঁদতে থাকলো। মহারাজ, আমি কিছু করিনি, আমি শুধু দেবতা দর্শনের জন্য এসেছিলাম। মাকে দর্শন করে ফিরে যাচ্ছি। এমনকি আমি প্রসাদও নিইনি মহারাজ, কোথাও হাতও লাগাইনি। মহারাজ আর গোপাল হেসে উঠলেন। বললেন, আরে না না, আপনি কাঁদছেন কেন? আপনার কোনো দোষ হয়নি। আপনাকে আমরা কেন ডেকেছি জানেন? আপনাকে এই মন্দির দেখাশোনা করার দায়িত্ব দেব। এই মন্দিরে যত সম্পত্তি আছে সব কিছু আপনি দেখাশোনা করবেন। মন্দিরের রোজকার কাজ সব কিছু দেখাশোনা করার দায়িত্ব থাকবে আপনার। লোকটা প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। সে বলল, সে কি মহারাজ, কি বলছেন? আমি কি পারবো? আমি তো অল্প শিক্ষিত। এত বড় মন্দিরের কাজকর্ম পরিচালনা আমি কি করে করব মহারাজ? আপনি বরং কোনো শিক্ষিত লোককে দেখুন। মহারাজ বললেন, আমার কোনো লেখাপড়া জানা লোকের দরকার নেই। আমি একজন সৎ লোক, ভালো লোক খুঁজছি, যাকে আমি এই মন্দিরের দায়িত্ব দিতে চাই। অনেক লেখাপড়া জানা অসৎ লোকের আমার কোনো প্রয়োজন নেই। লোকটা বলল, কিন্তু মহারাজ, আমি তো কোনো কাজই করিনি। এত এত লোক আসছে, সবাইকে আপনারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আমাকে আপনারা ভালো লোক হিসাবে কি করে বিবেচনা করলেন মহারাজ? যদি জানান। মহারাজ বললেন, আমরা জানি আপনি একজন ভালো মানুষ। শুনুন তাহলে, আমার এই গোপাল, এর বুদ্ধির তো তুলনা নেই, আপনারা জানেন। গোপাল কি করেছিল জানেন? মন্দিরে আসবার পথের মাঝখানে একটা ইটের টুকরো মাটিতে পুঁতে রেখেছিল, আর তার একটা কানা মাটির উপরে বার করে রেখেছিল। আর আমরা এখান থেকে লক্ষ্য করছিলাম যে ওই ইটটাতে অনেক লোকই আসার সময় পায়ে হোঁচট খেত। তারা হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু ইটটা সরানোর চেষ্টা করে না। খোঁড়াতে খোঁড়াতে চলে যায় বা গালাগালি দিয়ে চলে যায়। আপনি যখন আসছিলেন ওই ইটটাতে আপনার আঘাত লাগেনি। আপনি দেখেছিলেন যে ওই ইটটা মাটিতে উঁচু হয়ে আছে। তবুও আপনি দেখলাম অনেক কষ্ট করে সেটাকে তুলে ফেলবার ব্যবস্থা করলেন। আমি দেখলাম আপনি আমার মন্দিরের লোকজনের কাছ থেকে একটা শাবল চেয়ে নিয়ে অনেক কষ্ট করে ওই ইটের টুকরোটাকে তুললেন। সেই লোকটি বলল, মহারাজ, রাস্তায় পড়ে থাকা কাঁটা, কাঁকড়, হোঁচট খাওয়ার মতো ইট, পাথরের টুকরো, এইসব সরিয়ে দেওয়া তো প্রতিটি মানুষের কর্তব্য। আমি তো শুধু সেইটুকু করেছি। কত বয়স্ক মানুষ আসে, কত অন্ধ মানুষ আসে, কত খোড়া মানুষ আসে। ওই ইটের টুকরোটাতে হোঁচট খেয়ে তাদের তো কত ক্ষতি হতে পারে মহারাজ পড়ে গিয়ে। আমি তো শুধু মানুষের কর্তব্যটুকু করেছি মাত্র। এই কথা শুনে মহারাজ বললেন, নিজের কর্তব্য কি
তা জানা এবং পালন করাই তো প্রকৃত ভালো লোকের লক্ষণ, প্রকৃত সৎ লোকের লক্ষণ। এতদিন ধরে আমরা ইটটা পুঁতে রেখেছিলাম, কিন্তু একটা মানুষও তো সেই কর্তব্য অনুভব করেনি। সব কিছু ভেবেচিন্তে আমি আর গোপাল ঠিক করলাম, যেই সাধারণ কিন্তু বিবেক বিবেচনা সম্পন্ন ব্যক্তি আপনাকেই আমরা মন্দিরের কাজে বহাল করব। মহারাজ আর গোপালের এই কাজ যে কতটা সঠিক হয়েছিল তা পরবর্তীকালে মন্দিরের শ্রীবৃদ্ধি আর সুব্যবস্থাই প্রমাণ করে দিয়েছিল।